আজরাইল যখন কাছে আসবি কোনো জ্বর না চলিবে প্রাণ ফাঁকি খেরে নিবে রাখতে পারবে না দুনিয়াতে নৌকা দাইয়া আল্লাহ খবরে কাঁদায় না জাহান্নামের আগুন আল্লাহ আমি সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আমায় হাসরে কান্দায় না কথা বলেন ঠিক কিনা কারণ আজরাইল সামনে আসলে আল্লাহর হুকুম হয়ে গেলে প্রাণ পাখি নিয়ে যাবে রে পৃথিবীর কোনো শক্তি নাই আজরাইলকে ধরে রাখতে পারবে না প্রাণ পাখিও আটকে রাখার মতো কোনো ক্ষমতা নাই এই জন্য আমার নবী লিখে বলে রে উম্মত রাতের আধার যখন হয়ে যায় এশার নামাজ আদায় করিয়া এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে কিছুক্ষণ পরে শুয়ে যাও শেষ রাত্রে কুমিল লাইলা ইল্লা কলিলা কিছুক্ষণ সময়ের জন্য দণ্ডায়মান হও নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে তালাশ করো আজকে যখন 70-80 বছর হয়ে যাবে যুবক 25-30-40 নামাজ আদায় করো না তখন তোমার বয়স ছিল 70-80 বছর হয়ে গেল তুমি এখন বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারো না চলাফেরা করতে পারো না পশমগুলো সাদা হয়ে গেল কালো দাড়িগুলো সাদা হয়ে গেল মাথায় কালো চুলগুলো সাদা হয়ে গেল রে বান্দা এ বান্দা এই সময় একটা কদম হলো ঘরে আর একটা কদম হলো ঘুরে একটা পা থাকবে খবরের দিকে আরেকটা পা থাকবে ঘরের দিকে জানি না কখন খবরের মাটি আমাকে ধরে আর আল্লাহর জমিন চাই না আমার যেতে হয় তখন বান্দায় নামাজের মুসাল্লায় দাঁড়াতে চায় রে মাথাটা চক্কর মারে দাঁড়াইতে পারে না বার্ধক্যজনিত দুর্বল থাকার কারণে এমন হয়ে যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাইলে তেলাওয়াত করতে পারে না সূরা কেরাত গুলো তেলাওয়াত করে হিসাব করতে পারে না 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলে কয় রাকাত পরে হিসাব করতে পারে না আমার আল্লাহ বলে বান্দারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ পাককে আমরা খুশি করতে চাই কি চাই না আল্লাহ বলেছে বান্দা এই পৃথিবীতে আমার ইমানদার বান্দাগণ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানুস সালিহাত আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন সময়ের কসম আসরের কসম যুগের কসম আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দা আমার ইমানদার বান্দাগণ ব্যতীত মানুষ ক্ষতির মধ্যে আছে কারণ আসল ধন আসল পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে বান্দার হিসাব নাই আল্লাহু আকবার বলবেন হুজুর আসল টাকা তো মনে করি আমাদের ফান্ডে যা আছে ব্যাংকে অ্যাকাউন্টে যা আছে ঘরে স্বর্ণ অলংকার আছে চোর ডাকাতের ভয়ে ব্যাংকে রাখলাম জমা করে এটা আসল ধন নয় এইজন্য রাবে বছরই বলতেন জটা গর বানায়া আসলে গর হাই গর জটা গর বানায়া আসল গর হাই গর ইয়ে গর সবে কই চোরে গা লোক মাছাবে শোর আপন ঘর অন্ধকার খবর আলিশান বিল্ডিং বাড়ি কোটি কোটি টাকার গাড়ি এগুলি তো আমাদের আসল নয় কথা বলেন ঠিক কিনা
কারণ আসল ঘর কোথায়? কবরস্থান। কোথায়? কবরস্থান, অন্ধকার কবর। সেই ঘরের জন্য পুঁজি সঞ্চয় করা দরকার আছে কিনা নাই? হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যত হায়াত দিয়েছেন, কেউ 80 বছর, 90 বছর, কেউ 60, 50, আরো আগেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, যেই হায়াত আমি আল্লাহ দিয়েছি, আজকে পর্যন্ত তোমার যে হায়াত আছে, যদি 50, 60, 70 বছর হায়াত পেয়ে থাকো, হিসাব করে দেখো বান্দা, আর কতদিন দুনিয়াতে বাঁচবা। কারণ একটি দিন চলে যাবে, একটি রাত চলে যাবে। মূলধন, মূল পুঁজি, আসল ধন আমার আল্লাহ বলে, বান্দা, সেটা হলো আয়ুকাল, জীবনকাল, হায়াত। সুবহানাল্লাহ। সে আসল পুঁজি থাকতে সময় দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? ভালো কাজে আল্লাহ আমাদেরকে রেখেছেন, আল্লাহ শুকর আদায় করি। কথা বলেন ঠিক কি না? সাথে সাথে আমরা শুকর আদায় করি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, হাবিবে কিরদার, শাহনশাহে কাউনাইন, শামসুদ দুহা, বদরুদ দুজা, যিনি হলেন নূরুল খোদা, আল্লাহর নূর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? নবীজির মর্যাদা কম না বেশি? আল্লাহ দিয়েছেন, আমরা খুশি না বেজার? নবীজির মর্যাদা মানে শান, রাসালাতের মর্যাদা। নবীজিকে আল্লাহ কেমন পজিশন দিয়েছেন আপনারা ছোট এই বিজ্ঞাপন লিফলেটে দেখেছেন, শানে রাসালাত। আমার নবীজির মর্যাদা, আমার নবীজির পজিশনের কথা, সমস্ত সাগরের পানিকে খালি বানিয়ে যদি নবীজির মর্যাদার আলোচনাগুলো এক একভাবে এক একটি পৃষ্ঠা, গাছের পাতাগুলো দিয়ে পৃষ্ঠা বানিয়ে লেখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কালের জীবদ্দশায়ের মর্যাদাও, এই মর্যাদার আলোচনা ন্যূনতম লেখেও শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ নবীকে এমন সম্মান দিয়েছেন, এত পজিশন দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ কেমন সম্মান দিয়েছি। উম্মতেরা, আমার নবী লিখে বলেন, আমার উম্মতেরা, আল্লাহ পাক আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। কাশ ইবনে শাহাস নামে একজন নবীজির সাহাবী ছিলেন গো। এই আয়াতে কারিমা গুলো অবতীর্ণ হওয়ার পূর্বে নবীজির দরবারে তিনি জোরে জোরে উচ্চ আওয়াজে কথা বলতেন, তবে তিনি জানতেন না উচ্চ আওয়াজে কথা বললে নবীর দরবারে বেয়াদবি হয়। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, মুহাম্মদ, আমার বন্ধু গো, সাধারণ মানুষের সামনে মানুষ যেভাবে চেঁচে মেচায়া কথা বলে, আপনার দরবারে আপনার সাথে এমন ভাবে বলা যাবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সামনে যদি একজন শিক্ষিত মানুষ কথা কয়, বিনয়ী ভাবে, নম্র ভাবে, দেশের প্রধানমন্ত্রীর সামনে যদি কথা বলে নম্র ভাবে, ভদ্রতার সাথে, আল্লাহ কয়, আমি আল্লাহ দু জাহানের বাদশা যাকে বানিয়ে দিলাম, আমার বন্ধুর সাথে কথা বললে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে কথা বলো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রে বান্দা, যদি আমার বন্ধুর দরবারের আদব যদি রক্ষা করো না, সম্মান ইজ্জত যদি রক্ষা করো না, আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ারি জানিয়ে দিলাম, ইশারা ইঙ্গিত করে দিচ্ছে, রে বান্দা, তোমাদের অজানা অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যাবে, তোমাদের ধারণা নাই, তোমাদের জানা নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব রক্ষা করো, নবীকে সম্মান করো, নবীজিকে তোমরা তাজিম করো। সম্মান করলে কি হয়? নবীজির সম্মানে আল্লাহ
আল্লাহর নবীর উম্মতের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিয়ে সম্মানের দরওয়াজা বাড়িয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। নবীজির দরবারে আদব রক্ষা করবেন। কায়েস ইবনে শাহাস তিনি দেখলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অগ্রগামী হবে না, আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হবে না। আমার বন্ধু যেখানে উপস্থিত থাকবেন তোমরা উচ্চ স্বরে কথা বলবে না, সেটা বিয়াদবি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের আওয়াজের চাইতে বড় আওয়াজ করবে না। নবীজির দরবারের আদব তাজিম সম্মান রক্ষা করলে ঈমানদারের ঈমানের পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আমার রাসূলের নিকটে যদি কেউ আদবের সাথে তাজিমের সাথে বিনয়ী হয়ে, যদি ইহসানিয়তের সাথে যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের আদব রক্ষা করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিয়েছি তারা হবে জামানার ওলি আল্লাহ, তারা হবে মুত্তাকি, তারা হবে আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? আরো জোরে আমাদের বলি, বলছেন কে? তাহলে নবীজির দরবারের আদব রাখা দরকার আছে কিনা নাই? আল্লাহ শুধু তাই বলেন না, আল্লাহ বলেন আমি সেখানে বেছে নিয়েছি কে হবে আল্লাহওয়ালা, কে হবে মুত্তাকি, কে হবে পরহেজগার। যারা আমার নবীজির দরবারের আদব রক্ষা করে তারাই হবে আল্লাহওয়ালা, তারাই হবে পরহেজগার। আমি আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে একটা প্রাইজ দিতে পারি, একটা পুরস্কৃত করতে পারি, তা হলো লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমার বন্ধুর সম্মানে, আমার বন্ধুর মর্যাদার ইজ্জতে, শানে রাসালাতের ইজ্জতে, সম্মানে, তুফাইলে বরকতে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নবীজির সম্মানের কারণে তার জীবনের ওঠা জিন্দেগীর জীবদ্দশায় জীবন কালের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটি কার? আরো বড় করি বলে কার? আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছেন। আমার এই জবান দিয়ে আমার নবীর মর্যাদা, শানে রাসালাতের আলোচনা আমি কি করব? আমি অজ্ঞ মূর্খ ভরবরতা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মর্যাদার আলোচনা, সেই অযোগ্য মানুষটি সে জবান দ্বারা সম্ভব না বর্ণনা করা। আমার আল্লাহ যেখানে আমার নবীকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, রাসালাতের মর্যাদা দিয়েছেন, কায়েস ইবনে শাহাস নবীজির দরবারে তিনি একটু জোর কণ্ঠে কথা বলতেন, ইচ্ছে করে নয়। ওনার ভাষাটা এত কঠিন ছিল, গলার আওয়াজ শর্টটা একটু বড় ছিল। নবীর দরবারে কথা বললে জোরে বলতেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী ডেকে বলেন, কায়েস ইবনে শাহাস, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে নবীজির দরবারে জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে করে বিনয়া বিনয়া নবীর দরবারে কথা বলতে হয়। ওই দিন থেকে গো কায়েস ইবনে শাহাস আমার নবীর দরবার ছাইরা দিয়েছে। নবী আমার সাহাবীদেরকে পাঠাইলেন, সাহাবীরা আমার কায়েসের কাছে যাও, যায়া জিজ্ঞাসা করো কেন আসে না। কায়েস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জন্য আসি না গো নবী। আল্লাহ বলেছেন আপনার দরবারে যারা জুড়ে কথা বলে বেয়াদবি হয়, আমি গুনাহগার হয়ে গেছি আল্লাহর ফতোয়ায়। নবী গো আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন নি। আমার নবী কই, কায়েস রে, যেই দিন থেকে আল্লাহর কোরআনের আয়াত কারিমা নাজিল হয়ে গেল, নবীজির দরবারে আদব বজায় রাখা ফরজ হয়ে গেল রে, ওই দিন থেকে আর কোনদিন জোরে কণ্ঠে কথা বলা যাবে না। আর বিগত জিন্দেগীর অপরাধ আমার আল্লাহ ক্ষমা কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। এখন যদি আমাদের এই দেশে কোন মুফাসসির, কোন বড় উলামা, কোন আল্লামা তুফাল্লামা এমন কথা উচ্চারণ করে জবানে, আমার নবীর সম্মান কমে যায়, আমার নবীর ইজ্জত কমে যায়, আমার নবীর ইজ্জতের হানি হয়, সম্মানের হানি হয়, সম্মান নিচু হয়, তাহলে বোঝা যাবে আল্লাহর কোরআনের বিপরীত হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন আমার নবীর রিসালাতের মর্যাদার কথা, আর আমি এমন বক্তব্য দিয়েছি যেই বক্তব্যের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি হয়। বাংলাদেশে এমন লোক আছে যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আবার আদর্শ কি, অর্থাৎ তিনি তো আমাদের মতোই একজন। এই কথাটি বলেছিলেন কাফেরেরা। মক্কা নগরীর ভেতরে আবু জাহালের পন্থীরা, আবু লাহাবের পন্থীরা, তারা বলতো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের মতো দেখতে, বিয়ে শাদী করছেন, ঘর সংসার করছেন, সবই তো আমাদের মতো, ওনাকে আবার নবী হিসেবে মানব কেন? জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার আল্লাহকে আমার পয়গাম্বার হিসেবে শ্রেষ্ঠ পয়গাম্বার পৃথিবীতে পাঠাইলাম, আর তোমরা বলো যে মুহাম্মদ তোমাদের মতো সাধারণ মানুষ। আরে মিয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবের সমতুল্য তুমি হইতে পারো নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক, নবী আমার রাতের আধারে পেশাব করেছেন, পেশাব মোবারক পাতিলায় রেখেছেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু, তিনি জানেননি যে পাতিলায় পেশাব মোবারক। তিনি কি করলেন? রাতের আধারে পানির পিপাসা লাগছে, তীব্র পিপাসা নিয়ে তিনি এক টান দিয়ে আল্লাহ রাসূলের পেশাব মোবারক খাইয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। সকালবেলা আমার নবী তালাশ করতেছেন, উম্মে আইমান তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, পাতিলায় তো গো নবী, মানুষের পেশাবে তো দুর্গন্ধ পাওয়া যায়, আমি সেই পাতিলায় দুর্গন্ধযুক্ত কিছুই পাই নাই, মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়ে গেছে, এমন পানি আমি পান করেছি যেই পানি আমি জীবনে পান করি নাই। কারণ সুবহানাল্লাহ। আমার নবী কয়, ওয়াকালা লান তাশতাকি ওয়া জাওবাতনিকি বাদা ইয়াউমিকি হাযা আবাদা। আমি রাসূলুল্লাহ তোমাকে সনদ দিলাম, সার্টিফিকেট দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তোমার পেটে কোনো অসুস্থতা হবে না। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অবিসিনিয়া থেকে হিজরত করে এসেছেন যিনি বরকত নামে একজন মহিলা। তিনি ঘটনাক্রমে তিনি একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক তিনি বক্ষণ করে ফেলছেন। আমার নবী যখন জানতে পারলেন, তখন আমার নবী এই কথা জানার পরে তিনি সাথে সাথে বলে দিলেন, বরকত তুমি কি করেছো? তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন যে নবীজির মর্যাদার কথা আমি কি বলবো? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মোবারক থেকে বহির্গত হয়ে যাওয়া যা কিছু ছিল দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা যেতে পারে না। আমার নবী হলেন বেমিসাল নবী, আমার নবী হলেন অতুলনীয় নবী। নবীজির সঙ্গে দুনিয়ার কোনো কিছু তুলনা করা যাবে না। এমত অবস্থায় আল্লামা ইমাম কাজী আয়াত রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম জরকানি রাহমাতুল্লাহ বর্ণনা করলেন, এই হাদিসটি লিপিবদ্ধ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়ামুর আহাদিম মিনহুম বিগাতলি ফামিন ওয়ালা নাহাহু আন আউদা, ওয়ালাম ইয়ামুর বিগাতলি ফামিন ওয়ালা নাহাহু আন আউদা। আমার নবী কথা বললেন না, এ বরকত তুমি আমার পেশাব বক্ষণ করে ফেলেছো, সুতরাং হারাম জিনিস তোমার জবানে চং লেগে গিয়েছে, তোমার লেসানে জিহ্বার মধ্যে তোমার হারাম জিনিস লেগে গিয়েছে, তোমার পেটের ভেতরে খাদ্য নালী দিয়ে হারাম জিনিস চলে গিয়েছে। ওয়ালাম ইয়ামুর ওয়াহিদাম মিনহুম বিগাসলি ফামিন ওয়ালা নাহাহু আন আউদা। আমার নবী কথাও বললেন না, যাও যাও এগুলো আঙ্গুল গলার ভেতরে কণ্ঠনালীতে ঢুকায়া বমি করে ফেলে আসো, এই কথাটিও আমার নবী বললেন না। আমার নবী বরঞ্চ বরকতকে বললেন, হে বরকত, আমি নবীজির পেশাব মোবারক তুমি পান করে ফেলেছো, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি নবীজির পেশাব মোবারক ভক্ষণ করার কারণে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওদের যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। কাফির বেঈমানেরা আমার নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত আনা শুরু করে দিয়েছে। দান্দান মুবারক শহীদ হয়ে গেল, খুন মুবারক জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক ইবনে সিনান নবীজির জখমি জায়গার মধ্যে যিনি মুখ লাগাইলেন, মুখটা লাগাইয়া যখন পান করা শুরু করে দিলেন, আমার নবীজি বললেন, মালিক ইবনে সিনান, এ মালিক ইবনে সিনান, আমার এই রক্ত মুবারক এমন জায়গায় তুমি গোপন করে চলে আসো যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এমত অবস্থায় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের রক্ত মুবারক আমি এমন জায়গায় গোপন করে এসেছি গো নবী, আর কোনো মানুষ দেখার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই। তিনি যখন জায়গায় আঘাতপ্রাপ্ত জায়গাটার মধ্যে তিনি মুখ লাগাইলেন, চুষে চুষে নবীজি শরীর মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়বে। এমত অবস্থায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক ইবনে
ইবনে সিনান জখমি জায়গায় মুখ লাগায়া রক্তগুলো পান করে ফেলেছেন। মাম্মাসাদামি দামাহুলাম তুসবিহুন নার, আমার নবী ঘোষণা করে দিলেন, এর মালিক ইবনে সিনান, তোমার জন্য আমার আল্লাহ আমি নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক বহির্গত যা কিছু আছে সবটা হলো পবিত্র। ওই রক্ত মোবারক ভক্ষণ করার কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজির রাসালাতের মর্যাদা, নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত যা কিছু ছিল সমস্ত কিছু ছিল নূর। যেখানে সূরাত মারিয়ামের মধ্যে রয়েছে আল্লাহ বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। সূরাতুল মারিয়ামের আয়াত কারিমার তাফসীর করতে যাইয়া তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বারসবি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি সূরত দিয়েছেন, তিনটি আকৃতি দিয়েছেন। একটি আকৃতি হলো সূরতে মালায়েকা, একটা সূরত হলো ফেরেশতাদের সূরত। ফেরেশতারা যে মুহূর্তের ভিতরে আসমানে আসতে পারে, জমিনের মধ্যে থাকতে পারে, আসমানে চলে যায় জমিনে আসে। আল্লাহর ফেরেশতারা জান্নাতে যেতে পারে, জাহান্নামে যেতে পারে। আমার নবী বলেন নাহনু মাশিরুল আম্বিয়া আজসুদুনা খাজসাদাল মালায়েকা। ফেরেশতাগণের দিক থেকে নূরানি সূক্ষ্মতার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া আলাইহিমুস সালাম হলেন নূরের তৈয়ারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নূর মুবারক, সেটা আপনার একটা মর্যাদা। আল্লাহু আকবার বলেন। সূরাতে মালায়েকা, সূরাতে হাকিকি একটা আকৃতি হলো। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি কেমন হবে সেটা পৃথিবীর মানুষ জানে না, সেটা আমি আল্লাহই জানি। কোন সুবহানাল্লাহ। মা রাইতু শাইআন হাসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একটি রাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, আরেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারার দিকে, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। কোন সুবহানাল্লাহ। জাবির বিন সামুরা একটা হাদিসে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর একবার সুন্দর চেহারার দিকে, আরেকবার চাঁদের দিকে। আর আল্লাহ রাসূলের সাহাবী বলেন একবার আমি আকাশের সূর্যের দিকে, আরেকবার নবীর দিকে তাকাই, তাকে দেখি কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। আল্লাহ রাসূলের সুন্দর চেহারায় যেন সূর্যটা চমকাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নবী গো, আপনি কেমন নবী জানতে চাই। আমার নবী বলে সাধারণ মানুষেরা আমাকে চিনতে পারে না। সূরতে হাকিকি আমার মূল আকৃতি কি হবে, আমার সূরত কি হবে, আমার রূপ কি হবে, সেটা আল্লাহই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরতে মালায়েকা ফেরেশতার সূরত, সূরতে হাকিকি সেটা আল্লাহর একটা কুদরত দিয়ে আমার নবীকে বানাইলেন। কুদরতি একটা সূরত যেটা আপনি আমার জ্ঞান দ্বারাও সেটা খুঁজে পাবো না, বই পুস্তক পড়েও সেই জ্ঞানে গুণান্বিত হতে পারবো না। আরেকটা হলো সূরতে বাশারি, যেই সূরতটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই পৃথিবীতে মানুষের কাছে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মানুষের সূরত দিয়ে আমাকে পাঠিয়েছেন। কারণ পৃথিবীতে একটা নিয়ম হলো স্বজাতি স্বজাতির কাছে যায়, বাঘ বাঘের কাছে যায়, সিংহ সিংহর কাছে যায়, কবুতর কবুতরের কাছে যায়, মুরগ মুরগের কাছে যায়, ছাগল ছাগলের কাছে যায়, কুকুর কুকুরের কাছে যায়, শিয়াল শিয়ালের কাছে যায়, মানুষ মানুষের কাছে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলেন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাকের একত্ববাদ স্বীকারোক্তি মানুষকে শেখানোর জন্য আল্লাহ আমাকে মানুষের একটা সূরত দিয়েছেন। কিন্তু ওই স্কিন বাশারিয়তের সূরতের ভিতরে আল্লাহ কি যে লুকায়া রেখেছেন সেটা ওয়াল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। কোন সুবহানাল্লাহ। প্রমাণ হলো জ্বলন্ত প্রমাণ মেরাজ রজনী। আল্লাহর হাবিব
দ্বীনের নবী মুস্তাফা ডেকে বলেন, উম্মত, মেরাজের রজনীর মধ্যে আমি যখন প্রথম আসমান পাড়ি দিয়ে চলে গেলাম, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে চলে গেলাম, এইভাবে 7টি আসমান পাড়ি দিয়ে চলে গেলাম সিদরাতুল মুনতাহায়। সেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর সম্ভব না গো নবী, আল্লাহ যে আমাকে নূরের 500 পাকা দিয়েছে গো নবী। আল্লাহর কোন বান্দা যদি বিপদে পড়ে যায়, আল্লাহর কোন বান্দা যদি মুসিবতে পড়ে যায়, আল্লাহর কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, তখন কারে ডাকে? আরো জোরে বলেন, আমরা কারে ডাকবো? আল্লাহকে যখন বান্দা ডাকে, আমার নবী বলে, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মা হুইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি ওয়া ইন যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা। বান্দা, তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি সাগরের মাঝখানে আটলান্টিক মহাসাগরে বিমানটা ক্রাশ হয়ে পড়ে গেল, একলা একলা তুমি মুসিবতে পড়ে আছো রে বান্দা, এই বেল্টে পড়িয়া তুমি সাঁতার কাটা শুরু করে দিয়েছো যেখানে কেউ নাই, কে আছে? আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, তুমি যখন আস্তে আস্তে করে জবান দিয়ে নারায় নারায় আমাকে ডাকো, তখন আমি আল্লাহ শুনি। তোমার মনের মধ্যে যখন আমি আল্লাহ জপ না, আমার একটা কুদরতি মন আছে, ওখানে আমি আল্লাহ তোমাকে স্মরণ করে। বান্দা, তুমি যদি অসুস্থ পড়ে আমাকে ডাকো, আমি আল্লাহ তাও তোমাকে আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাকে আমি স্মরণ করি। বান্দা রে, ও বান্দা, আজকে যদি আল মদিনা ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্কার উদ্যোগে ওই জান্নাতের বাগানে সম্মেলনে বসিয়া যখন তোমরা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করো, আত-তাসবিহু নিসফুল মিজান, আমার নবী কয় হাসরের ময়দানে যায় দেখবে রে আল্লাহর বান্দারা, ওই দিন তোমরা দেখতে পাবে নেকির পাল্লাটা যেন অর্ধেক হয়ে গেল। তখন আল্লাহকে বলবে, আল্লাহ, নেকির পাল্লা অর্ধাংশ হয়ে গেছে, বাকি অর্ধাংশ তুমি পূর্ণ করে দিয়ে আমাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, কেমন করে তোমার বান্দা এত নেকি অর্জন করলো? আমার নবী বলবে, ওই সম্মেলনে যাইয়া আল মদিনা ইসলামী সংস্থা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ওই সুন্নি মহা সম্মেলনে বসিয়ে বসিয়া সুবহানাল্লাহ শব্দ দিয়া আসমান জমিন মুখরিত করে আমার জবান ঠানারায়া উচ্চ আওয়াজে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছিলাম। আল্লাহু আকবার বলে আমার আল্লাহর মহত্ব বর্ণনা করেছিলাম। সেদিন আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, তোমরা জেনে নাও আমার বান্দা আরামায়ে সাইরা দিয়া উত্তম একটা স্থানে যাইয়া, উত্তম মজলিসে যাইয়া আমাকে স্মরণ করেছে। আল্লাহ আজকে এই মুহূর্তে বলতেছেন, ফেরেশতারা রে, আসমানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আকাশের মুকাররাবিন ফেরেশতাগুলো লইয়া আমি আল্লাহ তোমাদের চাইতে আরেকটু উত্তম সম্মেলন করিয়া তোমাদের প্রশংসা আমি আল্লাহ করি। কোন সুবহানাল্লাহ। বান্দা যখন মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে একটা ডাক দেয়, আমার আল্লাহ কয়, আর চিন্তা করিস না রে বান্দা, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে পড়ে গেলেন। মাছ যখন হা করে গিলে ফেলেছে, ফালতাকামাহুল হুদ ওয়া হুয়া মুলিম, হা করে যখন ইউনূস নবীকে গিলে ফেলল, আল্লাহর হুকুম হয়ে গেল 40টি দিন পর্যন্ত পেটের ভিতরে রাখলো। ইউনূস নবী কোনো খাবার খায় না, আল্লাহর হুকুমে জবানটা খোলা রাখে। ওই সাগরের মাছ দেখে বলে, ইউনূস নবী গো, আমার পেট এত পবিত্র, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে কোনোদিন সামান্য হারাম ভক্ষণ করি নাই। কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে তাকিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ এত অন্ধকারের মধ্যে পড়ে গেলাম রে আল্লাহ, ভয় করে আমার, ভয় করে রে আল্লাহ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। অন্ধকারাচ্ছন্নতার মধ্যে ইউনূস নবী তাসবিহ পড়ে কার? জিকির করে কার? আল্লাহকে ডাকতেছে। আল্লাহ কয়, ইউনূস নবী মাছের পেটে 40 দিন পর্যন্ত বন্দী ছিল, কোনো খানা পিনা নাই। ইউনূস নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ করে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। মুসিবতে পড়লে কারে ডাকবো?
এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন। আমার বান্দাগণ তোমরা যখন মুসিবতে পড়ে যাও তখন তোমরা বলো আল্লাহ আমি গুনাহগার, আমি অন্যায় করেছি, আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহকে বান্দা আমি তো সব দেখি, আমি তো সব বুঝি, সব জানি, সব দেখতেছি, এইভাবে আমি আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ আমার বান্দার ডাক শুনি, আমি আল্লাহ আমার বান্দার ডাকে জবাব দিচ্ছি, আমি আমার বান্দার আওয়াজগুলো শুনতেছি। দুশ্চিন্তা মুসিবত থেকে, অসুস্থতা থেকে, বিপদ থেকে আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে ইহসানের সাথে উদ্ধার করে নিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি কোন জায়গায় মুসিবতে পড়ে যখন আল্লাহকে স্মরণ করে, ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর নবী বলে উম্মত তখন তুমি আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে আল্লাহকে বিপদ থেকে উদ্ধার করলাম। কেমন করে? আমার আল্লাহ কো জিবরাইল তুমি সেখানে যাও, দ্রুত গতিতে যাই, আমার বান্দা মুসিবতে পড়ছে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম একটা মুহূর্তে আল্লাহ পাকের আদেশ শুনে নিমিষের ভিতরে আল্লাহর বান্দাকে সেখান থেকে উদ্ধার করে দেওয়ার ক্ষমতা রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল একটা সেকেন্ড সময় লাগে না 7 আসমান পাড়ি দিতে, আবার জমিনে আসতে। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, এমন একজন মহান মালিক, এমন একজন আল্লাহ আমাদের রব জিবরিল আলাইহিস সালাতু সালামকে স্পেশাল ক্ষমতা দিয়েছেন। জিবরাইল দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে তো স্পেশাল পাওয়ার মর্যাদা দিয়েছেন গো নবী, কিন্তু নবী গো শানে রাসালাত নবীর মর্যাদা আমাকে দেন নাই। ওগো মায়ার নবী, সাধারণ মানুষেরা গো নবী আপনাকে চিনে নাই, আপনাকে চিনতে পারে না, সাধারণ মানুষেরা চিনতে পারে না। আপনার প্রেমিক হইলে, আপনার আশিক হলে উম্মতরা চিনবে। নবী গো আপনার ক্ষমতা যেখান থেকে শুরু, আমি জিবরাইল নূরের ফেরেশতা, আর ক্ষমতা সেখানে শেষ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মেরাজের জুনির ব্যথরে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যাইয়া আর সামনে অগ্রসর হতে পারবো না গো নবী। লাউদানাউতা মিনহু লাউদানাউতু মিনহু আগমিলাতাল্লাহ উখরিকাতা, আমি যদি আর সামান্য যদি অগ্রসর হয়, আল্লাহ পাক আমাকে স্পেশাল নূরের 500 পাকা দিয়েছেন। ওই পাকাগুলো আল্লাহ পাকের তাজাল্লিতে, নূরের জালালিয়াতের ক্ষমতায় তাজাল্লিতে আমার পাখাগুলো জলে আংরা হয়ে যাবে। নবী গো আমি আর সামনে যেতে পারবো না, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না গো নবী। লাউদানাউতু মিনহা আগমিলাতাল্লাহ উখরিকাতা, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল একজন নূরের ফেরেশতা, নূরের ফেরেশতার নূরানিয়াতের ক্ষমতা যেখানে হয়ে যায় গো, যেখানে শেষ হয়ে যায়, নূরের নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজির ক্ষমতা ওই জায়গা থেকে শুরু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওগো নবী, নবী গো ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবী খামান নবী। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব জোহরের সময় যাইয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীর ঘরে যায়া অনেক সময় আমার নবী শরীরের ক্লান্তি দূর করতেন। আল্লাহর হাবিব একটু সময় বিশ্রাম করতেন। ধর্মের কাজে হিন্দুদের পাড়ায় পাড়ায় আমার নবী যায়, মুশরিকদের পাড়ায় পাড়ায় যায়, আবু জাহেল আবু লাহাবের পাড়ায় পাড়ায় যাইয়া আমার নবী কোরআনের কথা কয়। আমার নবীজি ওয়াহদানিয়াতের সাক্ষী দেওয়ার জন্য, একত্ববাদের সাক্ষী দেওয়ার জন্য আমার নবী কথা কয়। আমার নবী যখন ক্লান্ত আসতো, পরিশ্রমের মাধ্যমে সইতে পারে না, জোহরের সময় আমার নবী একটু ঘুম যায়। এমত অবস্থায় উম্মে সুলাইম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দেখেছে আমার নবী ঘুমিয়ে যায় রে। রাসূলুল্লাহর হাত মোবারক, কদম মোবারক থেকে পশমের ঘোলা ঘোলায়, পশমের গোড়া ঘোড়ায় লোমের কুফ থেকে এক ধরনের পসিনা মোবারক বাহির হইতেছে। কোন সুবহানাল্লাহ। قالت هذا لكك نجعله في الدين وهو من طياب الطيب। আল্লাহর হাবিব তাকে দেখলেন, আমার নবী বললেন উম্মে সুলাইম
এ উম্মে সুলাইম তুমি কি করতেছ? উম্মে সুলাইম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বীনের নবী গো আপনি আবু জাহেল বনাবের পাড়ায় পাড়ায় যাইয়া বিধর্মীদেরকে দ্বীনের দাওয়াত দেন, আপনার কষ্ট হইতেছে গো নবী, আপনার শরীর মোবারক থেকে পসিনা মোবারক বের হয়। আমার নবীজি এমত অবস্থায় উম্মে সুলাইমকে ডাক দিয়ে বললেন উম্মে সুলাইম তুমি কি করো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘরে যে সুগন্ধি আতর আছে, আতরের সাথে আপনার শরীরের পশম মোবারকের কুলুম কুফ থেকে যেই পসিনা মোবারক বাহির হয় নবী গো ওই পসিনা মোবারক মোবারক আতরের সাথে আমরা মিশ্রিত করে নেই। ইয়া রাসূলুল্লাহ সুগন্ধি থেকে তখন তার সুবাসটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে গো নবী, আপনার শরীরের পসিনা মোবারকের মধ্যে সুগন্ধি পাওয়া যায়। সাধারণ মানুষের পসিনা যখন বাহিরে হয় তখন দুর্গন্ধ হয়, সইতে পারা যায় না। আমার নবী কয় উম্মত আমি হইলাম অতুলনীয় বেমিসাল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হাদিস কানে বর্ণনা করেন, জনক ব্যক্তি আমার নবীর দরবারে যায় বলে আল্লাহর হাবিব আমার একটা কন্যা সন্তান আমি বিয়ে দিব, নবী গো আমার টাকা পয়সা নাই, আতর সুগন্ধি দিতে হয় বিয়ের অনুষ্ঠানে কোন রাসূল আমি দিতে পারবো না, আমার কোনো টাকা পয়সা নাই, আমার সন্তানটাকে বিয়ের অনুষ্ঠানে আমি আপনজন আত্মীয় স্বজন মেহমানদেরকে আমি মেজবানদারি করব, আমি তাদেরকে সম্মানের সাথে সুগন্ধি বিলে দেব, আমার কোনো টাকা নাই পয়সা নাই, সুগন্ধি কোথা থেকে নিয়ে আসবো আনার এমন কোনো ব্যবস্থা নাই, নবী গো আপনি নবী আমাকে একটু সুগন্ধি দিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন আরে জনক ব্যক্তি আগামী কালকে তুমি সোনা একটা শিশি নিয়ে আসবে, খালি একটা বোতল নিয়ে আসবে। আল্লাহর নবীজির দরবারে লোকটা আগামী কাল একটা খালি শিশি নিয়ে বোতল নিয়ে নবীজির দরবার আগমন করলেন। আল্লাহর হাবিব দেখে বললেন এ জনক ব্যক্তি, নবী আমার বাহু মুবারক হাত মুবারক উঠাইলেন, এই শরীর মুবারক থেকে সামান্য পসিনা মুবারক আমার শরীর আল্লাহর হাবিবের পশম মুবারক থেকে সামান্য পসিনা মুবারক খালি শিশি খালি বোতলের ভেতরে ঢুকাইয়া দিলেন আর বললেন ফাকানাত ইযা তাতিবাত বিহি ইয়াসুম্মু আহলুল মাদিনাতি যালিকা তিব। আল্লাহর নবী দেখে বললেন ফাসুম্মু বাইতুল মুতাইয়িবিন ফাকানাত ইযা তাতিবাত বিহি ইয়াসুম্মু আহলুল মাদিনাতি যালিকা তিব ফাসুম্মু বাইতুল মুতাইয়িবিন। আমি নবী তোমাকে জানিয়ে দিলাম এ যুবক ব্যক্তি যেদিন তোমার কন্যা সন্তানের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ওই দিন তোমার কন্যা সন্তানকে বলবে, মহিলারা যখন সেখানে আগমন করে তোমাদের বোনেরা যখন আগমন করবে তখন যেন তাদেরকে সুগন্ধিটা বিলাইয়া দেয়, যেন সুগন্ধিটা আতরের মতো সবাইকে যেন বিলাইয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনা শরীফের ভেতরে মদিনা শরীফের ভেতরে ফাসুম্মু বাইতুল মুতাইয়িবিন, ওই জায়গার নাম, ওই জায়গায় একটা ঘর যেই ঘরে ওই মহিলা বসবাস করেছে, যেই ঘরের মালিক আল্লাহর বান্দা মানুষকে যখন ওই সুগন্ধি দেয়, সুগন্ধি কোনো দোকান মার্কেটের সুগন্ধি ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সুগন্ধি মোবারক ছিল, পসিনা মোবারক ছিল, ওই ঘরের পাশে আসলে সুবাস যেন ছড়িয়ে পড়ে, এই সুগন্ধের সুবাসটা যেন চতুর্দিকে জড়িয়ে পড়ে। এই জন্য আমার নবী বললেন ফাসুম্মু বাইতুল মুতাইয়িবিন, মদিনা শরীফের ভেতরে ওই ঘরের নাম হয়ে গেল সুবাসিতের ঘর, সুগন্ধির ঘর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ান নবী, তিনি কেমন নবী ছিলেন? নবীজির শরীর মোবারক থেকে পায়খানা মোবারক যা কিছু বাহির হইছে, গাম মোবারক সব ছিল মোবারক এবং বরকতের উৎস। আল্লাহু আকবার বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আলোচনা আমি কি করব? আমি যদি ঘুমিয়ে যাই তখন মাঝে মধ্যে শয়তান মহিলা সুরত নিয়ে আসে, কথা বলেন ঠিক কি না যুবকেরা?
এই জন্য রাতের আঁধারে ঘুমানোর সময় ওযু বানাবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, যাতে করে শয়তান না আসতে পারে। শয়তান কয় আমি আয়াতুল কুরসি তেলাওয়াতকারী বান্দাদেরকে ভয় করি। আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, তারপরে ঘুম যাবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ অবস্থায়, পবিত্র অবস্থায় ফজরের নামাজের দিকে চোখটা পরিষ্কার হয়ে গেছে। আপনি নামাজের জন্য প্রস্তুতি নিতে পারবেন, সুন্দরভাবে ওযু বানিয়ে নামাজ আদায় করতে পারবেন। আর যদি মনে করেন অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে এই নর্তকী মহিলাদের ন্যাংটা ছবি দেখতে দেখতে যদি ঘুম যান, আর 3টা 4টা যদি বাইজা যায়, তখন এই মুহূর্তে শয়তান আইসা বলবো ঘুম যা, কারণ সারা রাত পার হয়ে গেছে। আল্লাহর বান্দা তখন ঘুম যাবে, আর সকালে ঘুম ভাঙবে সকাল 8টা 10টার দিকে। কথা বলেন ঠিক কি না? নবীজির সুন্নাত হলো সকাল সকাল এশার নামাজ পড়ে খাবার দাবার করিয়া তুমি ঘুম যাও, শেষের দিকে আল্লাহর গোলামি করো, নামাজের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। তোমার বউ, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে মেয়ে যাতে না বলতে পারে, ঘরের মুসল্লায় বাড়ির কোণে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। হুকুমটি কার? জোরে বলেন কার? এখন তো আমরা বলে গেছি যুবকেরা, কারণ এই দুনিয়াটা দেখার জায়গা নয়। আল্লাহ বলতেছে প্রাচুর্যের মুহূর্তে তোমরা কি আছো? কয় প্রাচুর্যের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছো যতক্ষণ পর্যন্ত না খবরের ডাক আসতেছে। কথা বলেন ঠিক কি না? কয়েকটা বাড়ি আছে, আরো বাড়ি বানাইতে চাই, গাড়ি আছে, আরো আল্লাহর কাছে চাই আল্লাহ আরো কয়েকটা সুন্দর, কয় 50 লক্ষ টাকা গাড়ি কিনছি, এজন্য 1 কোটি টাকা দিয়ে গাড়িটা কিনতে পারি। আল্লাহ শহরে সিলেটে একটা ভালো জায়গায় জিন্দা বাজারে বা বন্দরে সুন্দর একটা মার্কেট বানাইছি 5 তলা, এখন যেন আরো 10 তলা বানাইতে পারি। এইরকম আমাদের মনের মধ্যে আশা আছে কিনা? নাই, আশা আছে। কয় যত আছে শ্বাস তত আছে আশ, আশা ভাঙা হয় না। আল্লাহ কয় বান্দা আল্লাহকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে তুমি কি প্রাচুর্যের ভালোবাসায় মহাচ্ছন্ন হয়ে গেছো যতক্ষণ পর্যন্ত না কবরের ডাক এসে গেছে? বান্দা তুমি এখন 20-30-40 বছরের যুবক। কবি কাজী নজরুল ইসলাম কয় 18 বছর থেকে 40 বছর পর্যন্ত যুবকের একটা আলামত দেহের মধ্যে পাওয়া যায়। 40 যখন ওভার হয় তখন আস্তে আস্তে বার্ধক্য আসতেছে। কথা বলেন ঠিক কি না? যুবকেরা 18, 20, 30 বছর এই মুহূর্তে আল্লাহকে চিনার চেষ্টা করো, কারণ কবরের মাটি প্রতিটা মুহূর্তে আপনাকে ডাকতেছে। আজরাইল বলে প্রত্যেকটা দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়, যখন আল্লাহর হুকুম হবে প্রাণ পাখি নিয়ে যাব। কথা বলেন ঠিক কি না? সাক্ষাৎ হয় কিন্তু নিতে পারি না, হুকুম নাই, হুকুম নাই। তবে যখন হুকুম আসবে তখন নিয়ে যাব। ওই দিন আজরাইল দেখে বলে আল্লাহ আমাকে স্পেশাল এমন একটা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছে। ওই গোটা কুল কায়নাতের পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ যেন আমার সামনে একটা প্লেটের মধ্যে যদি কয়েক জাতের খাবার থাকে, এই খাবারের অনুপাতে ওই তুলনায় আমি আজরাইলের সামনে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজরাইল একটা মুহূর্তে বাংলাদেশে যেমন একজনের রূহ নিতে পারি, আমেরিকাতেও নিতে পারি, সমস্ত পৃথিবীতে নিতে পারি, কারণ আমি আজরাইলের চোখের সামনে। আল্লাহু আকবার বলেন। আজরাইল কয় আমি সবাইকে দেখতেছি প্রত্যেক দিন, কিন্তু প্রাণ পাখি নিয়ে যাওয়ার হুকুম এখনো হয় নাই। কাজেই প্রস্তুতি নিতে হবে। কবরের ডাক জানি না কার জন্য কখন আইসা যায়। যখন সামনে আজরাইল মালাকুল মউত আইসা যাবে, সেই দিন আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। রশি দিয়ে জিঞ্জিল দিয়ে যদি শক্ত করে অথবা লোহার কেল্লা বানিয়ে সেখানে যদি মা বাবা চায় ছেলেকে রেখে দিতে, কিন্তু আটকে রাখা সম্ভব হবে। আজরাইল যখন কাছে আসবি কোনো জ্বর না চলিবে, প্রাণ পাখি খেরে নিবে, রাখতে পারবে না দুনিয়াতে নৌকা দাইয়া। আল্লাহ খবরে কাদায়ো না, জাহান্নামের আগুন আল্লাহ আমি সইতে পারবো না,
দুনিয়াতে নৌকা কান্দাইয়া আমায় হাসরে কান্দায়ো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজরাইল সামনে আসলে আল্লাহর হুকুম হয়ে গেলে প্রাণ পাখি নিয়ে যাবে রে। পৃথিবীর কোনো শক্তি নাই আজরাইলকে ধরে রাখতে পারবে না, প্রাণ পাখিও আটকে রাখার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার নবী লিখে বলে, রে উম্মত, রাতের আধার যখন হয়ে যায় এশার নামাজ আদায় করিয়া, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে কিছুক্ষণ পরে শুয়ে যাও। শেষ রাত্রে কুমিল লাইলা ইল্লা কলিলা, কিছুক্ষণ সময়ের জন্য দণ্ডায়মান হও। নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে তালাশ করো। আজকে যখন 70-80 বছর হয়ে যাবে, যুবক 25-30-40 নামাজ আদায় করো নাই, তখন তোমার বয়স ছিল 70-80 বছর হয়ে গেল। তুমি এখন বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারো না, চলাফেরা করতে পারো না, পশম গুলো সাদা হয়ে গেল, কালো দাড়ি গুলো সাদা হয়ে গেল, মাথায় কালো চুল গুলো সাদা হয়ে গেল। রে বান্দা, এ বান্দা, এই সময় একটা কদম হলো ঘরে আর একটা কদম হলো ঘুরে, একটা পা থাকবে খবরের দিকে আরেকটা পা থাকবে ঘরের দিকে। জানি না কখন খবরের মাটি আমাকে ধরে আর আল্লাহর জমিন চাই না আমার যেতে হয়। তখন বান্দায় নামাজের মুসাল্লায় দাঁড়াতে চায় রে, মাথাটা চক্কর মারে দাঁড়াইতে পারে না। বার্ধক্যজনিত দুর্বল থাকার কারণে এমন হয়ে যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাইলে তেলাওয়াত করতে পারে না, সূরা কেরাত গুলো তেলাওয়াত করে হিসাব করতে পারে না। 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলে কয় রাকাত পরে হিসাব করতে পারে না। আমার আল্লাহ বলে, বান্দারা মেন্টালিয়াতের প্রবলেম তোমার দেখা গিয়েছে, কারণ বার্ধক্যজনিত বয়স বৃদ্ধি হলো, এই জন্য তোমার স্মরণ শক্তি চলে গেল রে বান্দা। কিন্তু তুমি যদি যুবক অবস্থায় বেশি বেশি করে আমার আল্লাহকে ডাকতে রে বান্দা, ও বান্দা, রাতের আধারে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করেছো। তোমার বয়স 25-30-40 বছর যুবক ছিল না, বয়স যখন 80 বছর হয়ে গেল, তখন তুমি দেখতে পাচ্ছ আপন বলতে পৃথিবীতে কেউ নাই। আমার স্ত্রী মরে গেল, আমার আপন ছিল সহধর্মিনী বিদায় হয়ে গেল, প্রতিবেশীরা বিদায় হয়ে গেল, আমার ভাইয়েরা ছিল তারাও বিদায় হয়ে গেল। আজকে আমি দুনিয়ার জমিনে একলা রয়েছি। তখন আমার চোখে পানি আসে, শুধু আল্লাহ ছাড়া আমি আর কিছু চিনতে পারি না। নামাজের মুসাল্লায় দাঁড়াইলে নামাজ আদায় করতে পারি না, বড় কষ্ট হলো। 2 রাকাত নামাজ আদায় করলাম। আমার আল্লাহর নবী রেখে বলে, উম্মত উম্মত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সূরা 3 এর ভিতরে আমার আল্লাহ জানায়া দেয়, যুবক অবস্থায় যদি 100 রাকাত নফল নামাজ আদায় করো রাতের আধারে, 80 বছরের বুড়া বাবা, বৃদ্ধ বাবা নামাজের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করেছে কষ্ট করে রে, ডাক দেয়, আল্লাহ গো, আর মন চায় না নামাজ আদায় করব রে আল্লাহ, বার্ধক্যজনিত বয়সের কারণে পারি না পারি না পারি না। আমার আল্লাহ কয়, আর চিন্তা করতে হবে না রে বান্দা, বান্দারা 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আল্লাহ 100 রাকাত নফল নামাজের সওয়াব আমলি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক খালে ইবাদতের দাম আছে কিনা নাই? আমি যখন চিন্তা করব 80-90 বছরের মাথায়, আল্লাহ বলবে, বান্দা অল্প আমলের বিনিময়ে বাইপাস সোজা চলে যাবা, কষ্ট হবে কম কিন্তু সওয়াব পাইবা বেশি। কথা বলেন ঠিক কি না হাজিরিন? এজন্য আল্লাহকে ভুলে যাব না। বলেছিলাম রাতে রাতে নর্তকীর ছবি দেখলেন, বাবা জানে না, মা জানে না, বিশাল অট্টালিকা আলিশান বাড়ি বানাইছে, ছেলের জন্য একটা রুম, মেয়ের জন্য একটা রুম, স্বামী স্ত্রী আরেকটা রুম, সুন্দর, আর উপর তলায় আরো অনেক কিছু আছে, মেহমানদের জন্য রাখা হইছে। আপনি যাইয়া ঘুমাইলেন, তখন আপনি যদি অন্যায় কাজ করেন দেখে কে? এজন্য রাতের আধারে আয়াতুল কুরসি পাঠ করেন, ঘুম যাবেন, পবিত্র অবস্থায় উঠবেন। ইবলিস শয়তান কয়, যদি এইরকম কাজ করো, আল্লাহর নাফরমানি করো। কারণ ইহুদি খ্রিস্টানরা একটা সুযোগ পাইছে, কোন নর্তকীদের ছবিগুলো, ল্যাংটা উলঙ্গ ছবিগুলো দিয়ে মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার জন্য পায়তারা শুরু করে দিয়েছে। শাহজালালের মতো বলি আল্লাহ, শাহপরানের মতো বলি আল্লাহ, যুগ বরণ্য বলি আল্লাহগণ মহিলাদের দিকে তাকাতেন না। শাহজালালের জিন্দেগি খুলে দেখেন, মহিলা দেখতে দেরি হয়, আল্লাহর ওলির ডাকনা দিতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ।
মহিলারা পর্দা করার আগে আল্লাহর ওলিরা পর্দা করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে এরকম একদিন একটা রেকর্ড চলে গেল। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ ওনার দরবারে শাগরিদ মুরিদানেরা যায়, হুজুর দিল্লির জমিনের মাটিতে আরব ক্রান্তি থেকে ইয়ামিন থেকে একজন লোক এসেছে, নাম হলো শাহজালাল। উনি মহিলা দেখলে নিজেই পর্দা কইরা দাঁড়াইয়া থাকে। সুবহানাল্লাহ। উনি ভালো না মন্দ জানার জন্য লোক পাঠাইছে, কজায় বলো আমার দরবারে আসার জন্য। আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামানি উনি তো মনের খবর জানে। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলতে পারে হুজুর আপনি শিরিক করছেন। শিরিক কিসের শিরিক? কয় আল্লাহ তো মনের খবর জানে, তে শাহজালাল জানে কেন? শাহজালাল নবীর সাথে সম্পর্ক আছে, আর নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক। আল্লাহ থেকে নবীর কাছে আসে, নবীর থেকে আউলিয়া কারাম যুগবরণ্য আল্লাহর ওলিগণের কাছে আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা আসে, যেই ক্ষমতার বলে বলিয়ান হইয়া আল্লাহর ওলিরা মানুষের মনের খবর জানে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জানে কি জানে না? জানার ক্ষমতাটা দিয়েছেন কে? এরকম অসংখ্য ঘটনা আছে, সেটাকে নূরে নজর বা নূরে ফেরাসাত বলা হয়। ইমামে আযম কুফার মসজিদে নামাজ পড়াইতেছেন, তখন এক ব্যক্তি ওযু বানাইছে। ওযু বানাইয়া যখন আল্লাহর ওলির পিছনে যায় নামাজ পড়বো, আল্লাহ রাসূল বলেছেন ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম আউল মুমিন ফাকাসালা ওয়াজহু হারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখিরি খাতরাতিল মা ফাইযা গাসালা ইয়াদাইহি হারাজা মিন ইয়াদাইহি কুল্লু কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মা আও মা আখিরি কাতরাতিল মা ফাইযা গাসালা রিজলাইহি খারাজা কুল্লু খাতিয়াতিন মা শাতাহা রিজলাহু মাআল মা আও মা আখিরি কাতরাতিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াত মিনাজ যুনুব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন উম্মত তুমি যখন ওযু বানাবে, ওযুর যত অঙ্গে ওযু করতে যত অঙ্গগুলোর মধ্যে পানি লাগবে, পানি লাগতে দেরি হয়, কিন্তু গুনাহ করলে ওই গুনাহগুলো পানির সাথে মুছে পড়তে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা কোন ধরনের গুনাহ, কোন ক্যাটাগরির গুনাহ করছে তাও দেখে। সুবহানাল্লাহ বলেন। কোন ধরনের গুনায় কোন আবরণ সৃষ্টি হয়, কোন ধরনের দেওয়াল সৃষ্টি হবে তাও দেখে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই যুবক জনক ব্যক্তি, তুমি কোথায় জানা করে এসেছো? লোকটা তো তাজ্জুবের বিষয় বলতেছে, ইমামে আযম আপনি আমাকে এরকম একটা কথা বললেন? কয় আমি আমার নবীজির হাদিসে পেয়েছি ওযু বানানোর পরে ওযুর পানির সাথে গুনাহ মুছে পড়ে যায়। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা বলতেছি। কিন্তু আপনি কিভাবে দেখলেন? আপনি কোন জায়গায় গুনাহ করেছেন? জানার গুনাহ করে এসেছেন, এজন্য ওযু বানাচ্ছেন, নামাজ আদায় করবেন, ওযুর সাথে সেটা পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। লোকটার সাথে সাথে বলে, ইমামে আযম আমি অন্যায় করেছি, আপনি দেখে ফেলেছেন। আল্লাহ পাক তো অবশ্যই দেখেছে, আল্লাহকে লুকায়া রাখতে পারে নাই, আল্লাহ কি আমাকেও ক্ষমা করবে? ইমামে আযম বলে, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন খালিস নিয়তে তওবা করে তখন সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তওবাটা হতে হবে এমন যে আগামী কাল থেকে আর এই ধরনের কোনো গুনাহ করব না। যে গুনাহ কবিরা করেছি, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি গুনাহ কবিরা করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন করব না, সুযোগ পেলেও করব না। আল্লাহ ক্ষমা করে দেয়। বলছিলাম হাজিরিন, অন্যায় করলে দেখবেন কে? যুবক বিল্ডিং এর ভিতরে 10 তলা বিল্ডিং এ 100 নাম্বার রুমে কি করছো? আমার আল্লাহ সব দেখে। 5 স্টার হোটেলে কি করছো? আমেরিকাতে যায়া বড় একটা সুন্দর বিল্ডিং এ যায়া কি করছো? টুইন টাওয়ারে কি করছো? আল্লাহ সব দেখে। কথা বলেন ঠিক কি না? বলেছিলাম আমার আল্লাহ বলে, বান্দারে তোমাকে পাঠাইছি আমার গোলামের জন্য, আমার নবীকে এমন মর্যাদা দিলাম, সেই নবীর উম্মত হতে পেরেছো, তোমার যে কত বড় ভাগ্য। ইবলিস শয়তান ঘুমানোর পরে আপনি আমার সামনে আসতেছে, যুবকদের ঈমানটা পরীক্ষা করার জন্য আসতেছে। যুবক যদি আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কোরআনের আমল, আয়াতুল কুরসির আমল নিয়ে যদি ঘুমায়, শয়তান অ্যাটাক করতে পারে না। আর না হয় শয়তান আইসা যে সুন্দরী নারীর ছবি দেখছে, ওই সুন্দরী নারীর সুরত নিয়া হেতের কাছে ঘুমাইবো, ঘুমাইয়া সকালবেলা উঠবো, আবার সাজদিকে ফজরের নামাজের টাইমে দেখে যুবক শরীর খারাপ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে অপবিত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কারণ স্পেশাল একটা পাওয়ার নিয়ে আসছে ইবলিস শয়তান, স্পেশাল একটা পাওয়ার আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহু আকবার বলেন।
সে অন্যায় করেছিল, এগুলি অনেক কাহিনী। অন্যায় করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আদম নবীকে সাজদা দেয় নাই, সে 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছে, লৌহে মাহফুজে দৃশ্য দেখেছে, সেখান থেকে আল্লাহর কাছে বলেছে আল্লাহ কি, আল্লাহ বলছে আদমকে সাজদা করো নাই, সাজদা না করে আজকে তুমি জাহান্নামী, আল্লাহকে জাহান্নামে এমত অবস্থা করে জাহান্নামে যেতে পারি? ঠিক আছে আল্লাহ, আমি মালউন হয়ে গেলাম, তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আপনার কাছে আমার একটা আবেদন, একটা আরজি। আল্লাহকে কি কয়, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ বলে, হায়াত নিয়ে কি করবা কিয়ামত পর্যন্ত? কবনি আদমের পিছু লাগা থাকো, হেতেরে গুনার কাজ করায়া জাহান্নামে নিয়ে যাব, নামাজ নষ্ট করে বেনামাজি বানাইয়া বেরোজগার বানাইয়া দুজকের আগুনে আমার সাথে নিয়ে জ্বালাম। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কয় হায়াত দিলাম, হায়াত লম্বা করে দিয়ে দিলাম। তখন সাথে সাথে বলে আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম করে বললাম আদম সন্তানদেরকে গুনার কাজ করাবো, হেতেদেরকে বেনামাজি বানাবো। এমন ভাবে রাতের আধারে আসছে সুন্দরী একটা মহিলা সুরত নিয়া, সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজ আদায় করবো, সুবহ সাদিকের টাইমে আল্লাহর বান্দা থেকে শরীর খারাপ, এখন মাঘ মাসে শীতে কি করবো? কয় আরে এখন তো কষ্ট হইব, নামাজ আদায় করলে গোসল দিতে হইব, তারপরে আবার নামাজ পড়তাম কষ্ট হইব, তখন বান্দা নামাজ কাজা করে ফেলাইছে। শয়তান কি কামটা করছে? নামাজ কাজা করে নিয়েছে। এক ওয়াক্ত কাজা নামাজের কারণে আল্লাহর বান্দা হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। কি কাম করছে? আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর দোস্তদেরকে ভয় করে, যারা আল্লাহর গোলামি করে, কোরআনের আমল, হাদিসের আমল, নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, আল্লাহর বন্ধু ওলি আল্লাহ হয়। ইবলিস শয়তান বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এক নিষ্ঠ বান্দাকে ধোঁকা দিতে পারি না, ওরা সব সময় আল্লাহর জিকির করে। আমি আল্লাহর জিকির করনেওয়ালা ওলি আল্লাহদেরকে, নবী সিদ্দিকদেরকে আমি ইবলিস ভয় করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস এত বড় পাওয়ার নেওয়ার পরে ভয় করে। বলেছিলাম আমার নবীর মর্যাদা, শানে রাসালাত। বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা হাদিসের মধ্যে বললেন, এর জগতের মানুষেরা মাহতালামান নাবিয়্যু কাতুন ওয়া ইন্নামাল ইহতালাম মিনাশ শাইতান। আমার নবী ডেকে ডেকে বলে, রে আমার উম্মতেরা, রাতের আধারে তোমার যদি স্বপ্ন দোষ হয়ে যায়, শীতকে ভয় করে তুমি গোসল দিলা না, নামাজ আদায় করো না, এই স্বপ্ন দোষটা কার কারণে হয় জানোনি? মাহতালামা নাবিয়্যুন কাতুন ওয়া ইন্নামাল ইহতালাম মিনাশ শাইতান, শয়তানের কারণে স্বপ্ন দোষ হয়ে থাকে রে বান্দা। ওই শয়তান সুন্দরী রমণীর সুরত নিয়া, অথবা তুমি থাকো লন্ডন, ইউরোপের মাটিতে, মিডল ইস্টের মাটিতে, তোমার পরিবার পরিজন বাংলাদেশে, রাতের আধারে দেখে স্বপ্নের জন্য আপন স্ত্রী পাশে দেখে যায়, সকালবেলা দেখে কেউ নাই, বিদেশের জমিনে প্রবাসে থাকে। আল্লাহর বান্দা রে, এ আল্লাহর বান্দা, সাধারণ মানুষের কাছে ইবলিস শয়তান সুন্দরী রমণীর সুরত নিয়া, যার মধ্যে আমল পাওয়া যায় না, আল্লাহর কোরআনের আমল নাই, নবীজির হাদিসের আমল নাই, ওই সকল মানুষের কাছে শয়তান যায় ধোঁকা দিতে পারে, নামাজকে নষ্ট করে দিতে পারে। আল্লাহর ওলিরা রাতের আধারে নর্তকী ছবি দেখে না, নর্তকীদের ছবিগুলো তাদের চোখের আড়ালে সামনে নিতে চায় না। আল্লাহর বান্দাদেরকে এজন্য শয়তান ভয় পায়। আবার নবী কয়, উম্মতেরা রে, কোন আম্বিয়া আলাইহিমুস সালামকে শয়তান ধোঁকা দিতে পারে নাই, কারণ নবীগণদের স্বপ্ন দোষ হয় নাই, এই কারণে নবীদেরকে শয়তান ওই ক্ষেত্রে ধোঁকা দিতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীজি দেখে বললেন, নবীগণদের স্বপ্ন দোষ এই জন্য হয় নাই, কারণ স্বপ্ন দোষ হবে শয়তানের কারণে। আমার নবী কেমন নবী ছিলেন গো? আল্লাহর নবীজির যৌবনকালের জিন্দেগি করে দেখেন। আমার বন্ধুরা, আল্লাহ কয়, বান্দা আমি তোমাকে হায়াত দিলাম রে বান্দা, সাথে তোমাকে সুস্থ সবল একজন সুঠাম দেহের অধিকারী সুন্দর পুরুষ বানাইয়া দিলাম। বান্দারে, যৌবনকাল দিলাম তোমাকে ঈমান পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, কল্যাণময় মহিমান্বিত আল্লাহ ডেকে বললে, গোটা কুল কায়নাতের রাজত্ব আল্লাহর হাতে রে বান্দা। যত মানুষ পৃথিবীতে পাঠাইলাম, যত দিনের হায়াত নির্ধারণ কইরা দিলাম, এই আমার বান্দাকে ঈমান পরীক্ষার জন্য, আমলগুলো পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এ বান্দা,
অনেক বান্দাগুলো আছে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে, অন্যায় কাজ করে না, সুদের সাথে জড়িত হয় না, ঘুষ গ্রহণ করে না, জেনা ব্যভিচার করে না, মদ খায় না, জুয়া খেলে না, অন্যায় কথা বলে না, পরের গীবত করে না, নিন্দা করে না। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ, এ বান্দা তুমি আল্লাহকে ভয় করো। বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমাকে আমি জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য পাঠাইয়া দিলাম। বান্দা এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দুনিয়াটাকে পাইলাম এমন। কয় কেমন পাইছো? এই লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেন ঘরের একটা দরওয়াজা দিয়ে ঢুকেছি, অন্য দরওয়াজা দিয়ে বাইর হয়ে গেছি। নবী গো মাত্র কয়েকটা সেকেন্ড এখানে লাগছে গো নবী। আল্লাহর বান্দারা রে, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো কয়েকটা সেকেন্ডের জায়গা। কোন সুবহানাল্লাহ। ওই মুসাফির খানায় বান্দা, বান্দা যদি আল্লাহর হুকুম মাইনা চলে রে, আখিরাতের মাঠ কেমন হবে? আনিয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা মা তুলু হাদাল ইয়াউম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা হাওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আখিরাতের ময়দানটা কেমন হবে রে বান্দা? কবরে তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত কবরে জ্বলবে। বান্দার যদি আমল ভালো না হয়, আখিরাতের ময়দান কেমন হবে রে? ওই ময়দানে মাশরে যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল হালকা। আমার নবী কয়, উম্মত বর্তমানে সূর্যটা কোটি 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 মাইল উপর থেকে তোমাকে তাপ দিচ্ছে, সইতে পারো না। চৈত্র মাসের রুদ্রে ওই সূর্যের নিচে, আকাশের খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারো না। এয়ার কন্ডিশনের ব্যবস্থা কইরা সুন্দর রুমে যায় আরাম করো। বান্দারে ওই দিন সূর্যটা মাথা থেকে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি উপরে থাকবে রে বান্দা। ওই ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন ওই দিনের হবে একদিন দুনিয়ার হবে 1000 বছরের সমান। এখন দুনিয়ার হিসাবে কোটি 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 হাজার বছর ময়দানে মাশরে দাঁড়াইতে হবে। ইমানদারেরা রে, ও ইমানদারেরা, ওই ময়দানে আপনার কেমন কষ্ট হবে। ইমানদার নামাজি, ইমানদার আল্লাহওয়ালা, ইমানদার আল্লাহওয়ালা, ইমানদার আল্লাহকে পছন্দ করে, আল্লাহর হুকুম মানিয়ে চলে। ইমানদার বলবে, নবী নবী গো, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় আমি অনুভব করেছি, হাসরের ময়দানে আমার কাছে এতটুকু সময় অনুভব হলো। আমার নবী কয়, তুমি শান্তিতে আছো, এরই ভিতরে 50,000 বছর পার হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা মান, আল্লাহর হাবিব দেখে বলেন, এই উম্মত উম্মতের উম্মত, আমি নবী কেমন? নবীর সাথে সামান্য বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করলে তোমার ঈমান থাকবে না। আল্লাহ বলে ঈমান পরীক্ষা করার জন্য, এ যুবক ওয়াসাবুন নাসাফি বাদাতিল্লাহ, যৌবন দিয়েছে আল্লাহ, যুবতী তোমাকে যৌবন দিয়েছে আল্লাহ। মন চাইবে জানা করার, কিন্তু করিস না। নামাজে দাঁড়ায়া যা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ কয়, নামাজি মানুষ জানা বিবিচার করতে পারে না, নামাজি মানুষ মিথ্যা কথা বলতে পারে না, নামাজি মানুষ সুদ গ্রহণ করতে পারে না, নামাজি মানুষ ঘুষ গ্রহণ করতে পারে না, নামাজি মানুষ মদ খেতে পারে না। আল্লাহর নবী দেখে বলে, রে উম্মত, আরে উম্মত, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে যৌবন দিয়েছেন আল্লাহ ঈমান পরীক্ষা করার জন্য, তোমার আমলটা পরীক্ষা করার জন্য। আমি নবী কেমন ছিলাম, তারপরও শয়তান আমাকে সুয়া লাগাইতে পারে না। কোন সুবহানাল্লাহ। সাফওয়ান বিন সুলাইমান, সাফওয়ান বিন সুলাইমান এখানে হাদিস বর্ণনা করতেছেন, একদিন আমার নবীর জন্য কিছু খাবার নিয়ে আসছেন, বেহেশত থেকে খাবার নিয়ে আসছেন। আল্লাহর নবী, ফাউতিতু কুওয়াতা 40 রাজুলাম মিন আহলিল জান্নাতে ফিল জিমা, নবীজি খাবার খাইছেন। খাওয়ার পরে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত থেকে খানজা নিয়ে আসলাম, আপনাকে খাওয়াইলাম। আপনি খাবারের পরে আপনার মধ্যে কি আছে জানেন? নবী কো, কি আছে? জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বেহেশতি 40 জন যুবকের যৌবন শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কেমন যৌবন শক্তি?
বেহেশতি 40 জন যৌবনওয়ালা পুরুষের যৌবন শক্তি আল্লাহ দিয়েছেন। কেউ যৌবন শক্তি যদি না থাকে, হেতে বিয়ে করছে, এক বেটা হলো ম্যাজিস্ট্রেট, বিয়ে করছে অনেক সুন্দরী নারী, হেতের আমলগুলো কিন্তু ভালো ছিল না, শেষ পর্যন্ত যৌবন ল্যাস হয়ে গেছে। এক পর্যায়ে কি করছে, যখন সুন্দরী মায়া বিয়ে করছে, বাড়িতে ছিল এক রাখাল ছেলে, রাখাল ছেলের সাথে ওই মহিলা সম্পর্ক করে ফেলছে। শেষ পর্যন্ত ওই মহিলা ওই যুবকের সাথে বিয়ে শাদী করলো। বিয়ে শাদী করার পরে ওই ম্যাজিস্ট্রেট সাহেব ওই মহিলার নামে মামলা দিছে। নাউজুবিল্লাহ বলেন। মামলা দেওয়ার পরে তিনি সেদিন দাঁড়াইয়া বলছে, কয় ম্যাজিস্ট্রেট সাহেব, এই আদালতের মধ্যে বলতে চাই, কুয়াটা ছিল গভীর কুয়া, যেখানে 10 ফিট নিচে পানি ছিল, গভীর কুয়া। ওখানে যদি আপনি 5 ফিট একটা রশি নামাইয়া বালতি সেখানে গিট্টা দিয়া যদি পানি উঠাইতেছেন, আপনার পক্ষে 10 ফুট গভীর কুয়াতে আপনি 5 ফিট রশি, লম্বা রশি দিয়ে কি পানি উঠানো সম্ভব হবে? কথা বলেন। ম্যাজিস্ট্রেট কলম কামড়াইতেছে, কয় ওনার মধ্যে যৌবন নাই, ওনার মধ্যে যৌবন নাই। আমি জানি আমার স্বামী চরিত্র ভালো না, হেতে বিয়ে শাদীর আগে অনেক মাইয়ার সাথে প্রেম করছে, প্রেম কইরা ওনার জীবনে সবকিছু নষ্ট করে ফেলে দিয়েছে, আমি ওনার কাছে কিছু পাই নাই, এই জন্য আমি রাখাল ছেলের সাথে বিয়ে বসছি। এখন ম্যাজিস্ট্রেট সাহেব শেষ পর্যন্ত রায় দিয়েছে, কয় আপনার তো যৌবন শক্তি নাই, এগুলি নষ্ট হয়ে গেছে, সুতরাং এই মহিলার সাথে আপনি এই গোস্তাহিরা গাম্বিত হইয়া মামলা টামলা দিয়ে কোনো লাভ নাই, আপনি মুক্ত করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে, বান্দা, যৌবন দিয়েছি ঈমান পরীক্ষা করার জন্য। এক একটা যৌবনওয়ালা পুরুষ যদি ঈমান নিয়ে নেক আমল নিয়ে জান্নাতের ভিতরে যেতে পারে, একজন নয়, দুইজন নয়, 100 জন যৌবনওয়ালা পুরুষের যৌবন আল্লাহ তাআলা এক একটা জান্নাতি যুবককে দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে, জান্নাতের ভিতরে এক একটা যুবক, এক একটা জান্নাতি যুবক 100 করে সুন্দরী নারী পাবে। অন্য বর্ণনায় এসেছে 70টা হুর পরি পাইব। কোন সুবহানাল্লাহ। যৌবন আল্লাহ এতটুকু দিয়েছে, কয় দুনিয়াতে 100 জন যুবকের যে যৌবন আল্লাহ দিয়েছে, যৌবন শক্তি, এই যৌবন শক্তি আল্লাহ পাক এই ক্ষমতাটা দিয়ে দিবেন একটা বেহেশতি পুরুষকে। এবার জিবরিল আলাইহিস সালাম কয়, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা যে খাবারটা জান্নাতি খাবার দিয়েছে, এই খাবারের মাধ্যমে আপনার দেহের মধ্যে 40,000 যৌবনওয়ালা পুরুষের যৌবন শক্তি আল্লাহ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তারপর আমার নবী ভাব করে নাই, আমার নবী অন্যায় কাজ করে নাই, আমার নবী মহিলার দিক থেকে আমার নবী চকুর উঠাইয়া ছায় নাই। নবীর চরিত্র কেমন? আর তুমি বলো আমার নবী দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া সাধারণ মানুষের মতো পাইছো মিয়া? এখানে ঈমান নাই, ঈমান নাই। আমার নবীজির দেহ মোবারক থেকে যা কিছু বহির্গত সব ছিল পবিত্র। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য চুল মোবারকের বদৌলতে খালিদ বিন ওয়ালিদ সাইফুম মিন সুয়ুফুল্লাহ লকব পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খালিদ বিন ওয়ালিদ জাবলা ইবনে রাহমা গোত্রের বিরুদ্ধে শাম দেশে একটা যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। আমার ভাইরা, জাবলা ইবনে রাহমা গোত্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আল্লাহর বান্দা যখন চলে যায়, এমন অবস্থা শুরু হয়ে গেল, মুসলমান সৈনিকেরা রুমির প্রধান কর্মকর্তাকে হত্যা করে ফেলে। সবাই একসাথে এমন ভাবে আক্রমণ শুরু করেছে। খালিদ বিন ওয়ালিদ ডেকে বলে, মনে হয় এই দুনিয়ায় আজকে হায়াত শেষ, আর মনে হয় জাবলা ইবনে রাহমা গোত্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না। আমার যে লকব সাইফুম মিন সুয়ুফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ারের মধ্যে একটা তলোয়ার, আমি খালিদ বিন ওয়ালিদ, এই লকব মারা হয়েছিল তোরে মুছে যাবে রে। চোখের পানি সারা খান্দা আমার নবী মদিনা থেকে সমস্ত কবর রাখে রে। মদিনার কামলিওয়ালা নবী তখন ডাক দিয়ে খায়, তখন মুসলমানদের সেনাপতি ছিল আবু ওবায়দা। রাতের আঁধারে স্বপ্নে দেখতেছে গো, আবু ওবায়দাকে আমার নবী ডাক দিয়ে কয়, আবু ওবায়দা রে, আবু ওবায়দা, আমার খালিদ বিন ওয়ালিদ সামনে সে বিপদে পড়ে গেছে, সৈন্যগুলো নিয়া দ্রুত গতিতে দৌড়ে যাও, আমার খালিদ বিন ওয়ালিদকে সাহায্য করো। কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ
যুদ্ধের ময়দানে হারিয়ে যাবে রে এমন অবস্থা শুরু হয়ে গেল। গভীর রাতে আবু উবাইদা মুসলমানদের সেনাপতি গো যুদ্ধে যাওয়ার জন্য ঘন্টা বাজায়া দেয়। মুসলমান সৈনিকেরা সবাই রাতে রাতে রেডি হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে যাবে। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিম লাফ দিয়ে উঠে গেলেন। কি ব্যাপার? যুদ্ধ ঘোষণা, যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা হয়ে গেল। আবু উবাইদা কেন এই কথা বললেন? তার কারণ যেই পাগড়ি ব্যবহার করে ওই পাগড়িটি আজকে ভুলক্রমে ঘরে রাইখা গেল। দেরি করে না উম্মে তামিম খালিদ বিন ওয়ালিদের স্ত্রী একটা গোড়ায় উঠিয়া ঠক 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 মারিয়া সামনে অগ্রসর হইতেছে। কোন সুবহানাল্লাহ। আবু উবাইদা কয় ডাক দিয়া, কিও কমান্ডারের কথা কি মানবেন না? কার ঘোড়ার আওয়াজের শব্দ শোনা যায়? কার এত বড় সাহস আমি আবু উবাইদার সামনে দিয়ে যাচ্ছে? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পিছনে শত শত মুসলমান সৈনিকেরা রওনা দিচ্ছে। সামনে ঘোড়া টক 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 আওয়াজ শোনা যায়। উম্মে তামিম ডাক দিয়ে বলছে, আবু উবাইদা আমি উম্মে তামিম। তুমি কেন এত গভীর রাত? কয় আপনি যখন যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা করছেন আমি মনে মনে ভাবছি সামদেশে আমার স্বামী বিপদে পড়ে গেছে, কারণ আজকে ঘরে পাগড়ি মোবারক রাইখা গেছে। স্বামী যতদিন পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধ করে কসম আল্লাহর কোনোদিন হারতে পারে না। কোন সুবহানাল্লাহ। উম্মে তামিম যেই মাত্র যুদ্ধ শুরু হয়ে গেল রে, রোমীদের প্রধান কর্মকর্তা যখন মারা গেল, কাফেরের গোষ্ঠীরা মুসলমানদের উপরে এক জাফে জনজাকি বলল, এক জাকে জনজাপি পড়ে। এবার খালিদ বিন ওয়ালিদ দিশেহারা হয়ে যাবে। হঠাৎ করে দেখে মুসলমান সৈন্যদের দলেরা পিছন দিকে আসতেছে। কে যেন যুদ্ধের মাঝখানে আল্লাহু আকবার বলে ধ্বনি দিচ্ছে রে। খালিদ বিন ওয়ালিদ এবার পিছন দিকে তাকায়া দেখে আদরের স্ত্রী উম্মে তামিমের কণ্ঠ পাওয়া যায়। বুকে যেন সাহস আসলো রে, মনে হয় আমার স্ত্রী আমার পাগড়ি খানা নিয়ে আসছে। যুদ্ধের মাঝখানে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিম যায়া ঢুকে যায়। ঢুকিয়া নিজের হাত দিয়া স্বামীর মাথায় পাগড়ি পরাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। পাগড়িটা যেই মাত্র খালিদ বিন ওয়ালিদ মাথায় নিয়েছে, বিধর্মী কাফের কুফাররা বাক্যে দেখলে যেমন ভয় করে রে, এমন ভাবে যেন খালিদ বিন ওয়ালিদকে ভয় করে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে খায়, এই ইমানদাররা, আল্লাহর বান্দারা রে, নবীকে নিয়ে বিদ্বেষ পোষণ করো না, নবীর শানে এমন কথা বলবা না যেই কথার কারণে আমার নবীজির সম্মানহানি হয়, আমার নবীজির রিসালাত প্রকাশ হয় না, আমার নবীজির মর্যাদা নষ্ট হয়ে যায়, এমন কথা জীবনে জবান দিয়ে উচ্চারণ করবে না। ইমানদার তোর ঈমান নষ্ট হয়ে যাবে রে আল্লাহর বান্দা। এবার খালিদ বিন ওয়ালিদকে বলা হয়, তুমি পাগড়ি লাগানোর পরে যুদ্ধের ময়দানে তোমাকে কাফির কুফাররা এত ভয় করে, তার কারণ কি? খালিদ বিন ওয়ালিদ ডেকে বলে, ওই পাগড়ির ভেতরে দেখো একটা টুপি পেঁচায়া আমার মাথায় দিয়েছি, ওই টুপির ভেতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের একখানা চুল মোবারক আছে। কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজরিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহ রাসূলের মর্যাদা কতটুকু সেটা আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কি না? আমাদের সাধারণ যোগ্যতা দিয়ে, সাধারণ ইলম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির মর্যাদার আলোচনা করা সম্ভব হবে না। তারপরও আমি কোরআন এবং হাদিস শরীফের আলোকে দু চারটি কথা বলেছি। আল্লাহ যেন আমাদের ঈমানের গোড়াকে মজবুত করেন। সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মাবুদ আল মদিনা ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনকে তুমি কবুল করে নাও। ও মাবুদ, মাবুদ গো,
এই নরসিংপুরের মাটিতে যত মুসলমান মুমিন মুমিনাতের কবর আছে গো আল্লাহ সকলের কবরগুলো তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন জিন্দাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আল্লাহ মুরব্বি বাবাদের নেক হায়াতে তাইয়্যিবা বৃদ্ধি করে দাও আমাদের মাতার তাজ হিসেবে আমাদের মা বাবা আমাদের গুরুজনদের নেক হায়াত বৃদ্ধি করো আল্লাহ ও মাবুদ প্রবাসী ভাইদের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আমার খালেদ ভাই কামরুল ভাই এ আল্লাহ গো এই যুব সমাজের আল্লাহ আমার বন্ধুরা কত কষ্ট করে আজকের মাহফিল আঞ্জাম দিয়েছে যুবক ভাইরা মুরব্বি বাবাদের উত্তম পরামর্শ লইয়া আল্লাহ সকলের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ সকলের খাদমতের তুমি কবুল করো দেশের মাটিতে প্রবাসের মাটিতে যারা যে যে খাক থেকে সদকা করে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহ তাদের খাদমতকে কবুল করিয়া কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে আজকের জান্নাতের বাগান সকলের জন্য মুক্তির কারণ বানায়া দিও আল্লাহ আল্লাহ প্রবাস থেকে বড় কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে মাথার গাম ফায়ে ফেলে দিয়া পসিনা ঝড়ায়া ঝড়ায়া আল্লাহ দেশের মাটিতে মর্দে গান্দের ইসলে সোবের মাহফিলের আঞ্জাম দিয়ে থাকে আল্লাহ আল্লাহ তাদের মাথার উপরে রহমতের সামিয়ানা বসায়া দাও আল্লাহ তাদের কামাই রুজির দরওয়াজা খুলে দাও দেশের মাটিতে যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তাদের জন্য শান্তির দরওয়াজা বৃদ্ধি করে দাও আল্লাহ মনের আশাগুলো তুমি পূর্ণ করে দাও ও মাবুদ আমার জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবীজি রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে লাখো লাখো কোটি কোটি সালাম নবীর খেদমতে কবুল করে নাও আল্লাহ সিলেটের মাটিতে ঘুমিয়ে আছেন হযরতে শাহজালাল মুজাররবাদে ইয়ামানি হযরতে শাহপরান আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ তোমার মকবুলুলি আল্লাহদের দরবারে বেলায়েতে হাদিয়া কবুল করে লও মাবুদ মাবুদ গো বাংলার আনাচে কানাচে 360 জন ওলি আল্লাহ তরিকতের আয় আল্লাহ আইম্মায়ে কেরাম মাযহাবের আইম্মায়ে কেরাম আয় আল্লাহ তরিকতের মাযহাবের এই সকল উলামায়ে কেরাম মাবুদ বুজুর্গানে দ্বীন সহ মুসলমান মুমিন মুমিনাতের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ নবীজির মর্যাদার আলোচনা আমি গুনাহগার যাটুকুন করেছি আল্লাহ আমাদের ঈমানের গোড়া মজবুত করো নবীর মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও নবীজির ভালোবাসা আমাদের হৃদয়ে রাখার তৌফিক দান করো আল্লাহ মউতের সময় মালাকুল মাউত আজরাইল যখন আমাদের সামনে এসে যাবে আল্লাহ ইবলিস শয়তান এসে যাবে ঈমান নষ্ট করে ফেলার জন্য ও মাবুদ মহামুসিবতের সময় ঈমান রাখা বড় কঠিন ব্যাপার ওই সময় আমার জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবীর চেহারা আনওয়ার মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।